দিনের সব আমি তোমাদেরকে বলি, যখন নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় আসে, তখন তোমরা লক্ষ্য করে দেখবা তাবাসসুম বলবিহু, ওই নেককার ব্যক্তির ঠোঁটের উপর দেখবা মুস্কি হাসি ফুটে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন কারণ কি? তোমরা কি জানো কেন তার চেহারায় তার ঠোঁটের উপরে মুস্কি হাসি ফুটে ওঠে? তোমরা কি জানো? কারণ হচ্ছে এই দুনিয়ার মায়া তার ভালো লাগে না। তার একটাই চিন্তা, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে কখন যে পরিত্রাণ পাবে। তার তো একটাই জীবন, বড় একটাই আশা, ওই সুখের আশায় সে বসে আছে কখন আমার যাত্রা বের হয়ে যাবে, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, কেতাবের বিকল লেখে যারা আল্লাহ, যারা নেককার, যারা পরহেজগার, যারা ঈমানদার, তারা মৃত্যু দেখে কখনো ডরায় না, মৃত্যু দেখে তারা কখনো ভয় পায় না। তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করতে থাকে কখন আমার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে এই জন্ম পাড়ি দিয়া আমি কর্মরত চির সুখে আমি বসবাস করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, যারা দুনিয়াদার, যারা দুনিয়ার লোভী, তারা মৃত্যু ভয় করে, কিন্তু যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তারা কখনো মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর ভয় করে না, মৃত্যুর ভয় করে না। কিন্তু দুনিয়াদার যারা রয়েছে, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়া পড়ে, টাকার লোভে পড়া, সন্তানের লোভে পড়ে, স্ত্রীর মহব্বতে পড়ে, আত্মীয় স্বজনের মহব্বতে পড়ে, ধন সম্পদ টাকা পয়সার মহব্বতে পড়ে মৃত্যুকে তারা কোনো পরোয়া করে না। মৃত্যুর পরে কি হবে এটাকে ভয় করে। ভাই আমার বলতে একটা দুনিয়াদারের ব্যক্তির ঘটনা আমি আপনাদের সামনে বলি। একজন দুনিয়াদার ব্যক্তি মার্সিডিজ গাড়িতে আরোহণ করেছে, তার সাথে তার বিবি ছিল, তার একজন ছেলে একজন মেয়েকে সহ করে নিয়ে একটা বিরাট একটা আনন্দ ভ্রমণের সফরের জন্য বের হয়েছে। ভাই আমার বন্ধুরা, ওই সফরে যাবে খাদ্য সামগ্রী যা ছিল সব কিছুই গাড়িতে উঠিয়ে নিয়েছে, কোনো কিছুর অভাব ছিল না। ওই দুনিয়াদারি ব্যক্তিটা গাড়ি যখন স্টার্ট করে, গাড়ি যখন চালু করেছে, আনন্দ নিয়ে যাবে, সে আনন্দ ভ্রমণে বের হয়েছে, আনন্দ করবে, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দের জন্য বের হয়। বের হওয়ার পরে কিছু দূর যখন ওই দুনিয়াদার ব্যক্তি যখন গাড়ি স্টার্ট করার পরে, চালু করার পরে কিছু দূর যখন যায়, যাওয়ার পরে গাড়ির সামনে একজন পুলিশ দাঁড়ায়া দেখতেছে, বৌবাই গাড়িটা থামাও, গাড়িটা থামাও। ভাইরা আমার বন্ধুরা, গাড়ি থামাও বলতেছে, গাড়ি থামাও, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। ওই দুনিয়াদার ব্যক্তি বলে, না না না, গাড়ি কেন থামাবো, গাড়িতে কোনো জায়গা নাই, গাড়ি ভরপুর, গাড়িতে নেব কেমন ভাবে, কোনো জায়গা নাই। প্রতীক বলতেছে, আমাকে নিয়ে যাও, যদি আমাকে নিয়ে যাও তাহলে তোমার লাভ হবে, তোমার উপকার হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুনিয়াদার ব্যক্তিটা জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কে, তোমাকে নিয়ে গেলে আমার উপকার হবে, তুমি কে আমাকে বলতেছো? ভাইরা আমার বন্ধুরা, প্রতীক বলে, আমি বললাম দুনিয়ার টাকা, তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে গেলে তোমার উপকার হবে। ওই ব্যক্তিটা দুনিয়াদার ব্যক্তি গাড়িকে ব্রেক করে দিল, ব্রেক করার পরে বলতেছে, ও ভাই আসো আসো। তার ভাইকে বলে, ও আমার বিবি, তুমি পিছনে সিটে চলে যাও। ওই টাকাকে বললো, ভাই তুমি আমার পাশে বসো, তোমাকে তো আমার দরকার, এই টাকারই তোমার দরকার, তুমি আমার পাশে বসো। ভাই আমার বন্ধুরা বলতেছে, তোমাকেই তো আমার প্রয়োজন। এরকম ভাবে স্ত্রীকে পিছে বসায়া, ওই টাকা ওলা ব্যক্তিকে সামনে বসায়া, পাশে বসায়া, যখন গাড়ি যখন আবার স্টার্ট করে, কিছু দূর যাইতেই না যাইতে আবার অবাক করে একটা হঠাৎ করে আবার একজন ব্যক্তি সামনে দাঁড়ানো, বলতেছে, ও ভাই গাড়ি থামাও, আমাকেই তোমার সাথে নিয়ে যাও। ওই দুনিয়াদার ব্যক্তি বলে, ও ভাই তোমাকে কেমনে নেবো, গাড়িতে কোনো জায়গা নেই, তোমাকে নিতে পারবো না, আমার সময় নাই, আমি আনন্দ করতে যাই। ভাইরা আমার বন্ধুরা, ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো, ও ভাই কেন তোমাকে নিয়ে যাবো, আমাকে যদি নিয়ে যান আপনার উপকার হবে। দুনিয়াদার ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমাকে নিয়ে গেলে আমার উপকার হবে, কে, তুমি কে? তখন ওই ব্যক্তিটা বলতেছে, ও ভাই আমি বললাম রিয়াদ, যদি তুমি আমাকে নিয়ে যাও তাহলে তোমার উপকার হবে। সাথে সাথে ওই দুনিয়াদার ব্যক্তিটা গাড়িকে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে বলতেছে, ওই টাকাকে বলতেছে, ওই টাকা তুমি পিছনের সিটে বসো, আমার রিয়ালের প্রয়োজন, রিয়ালকে পাশে বসাইলো। বসা বলতে তুমি
তুমি আমার কাছে বসো, আমার তো তোমার দরকার, তোমাকে আমার অনেক প্রয়োজন, তুমি আমার কাছে বসো। ওই রিয়ালকে কাছে বসায় আমার দুনিয়া ব্যক্তিটা যখন গাড়িটা স্টার্ট করে আনন্দ নিয়া, আমার টাকা হয়েছে, স্থির হয়েছে, বিভিন্ন সফল হয়েছে, টাকাও পাইলাম, রিয়াল পাইলাম, এই আনন্দ নিয়ে যখন গাড়ি স্টার্ট করে ভাইজান, কিছু দূর চাইতেই না যাইতে আবার একজন পথিক দাঁড়ানো, বলতেছে ও ভাই গাড়িটা স্লো করো, গাড়িটা থামায়া দাও, গাড়িটা থামাও। বলতেছে কেন গাড়ি থামাও ভাই, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। বলতেছে না না না, গাড়িতে কোনো জায়গা নাই, আমার সময় অল্প, আমি আনন্দ করতে চাইতেছি, ভ্রমণে বের হয়েছি, আনন্দ করবো, উল্লাস করবো, তোমাকে নেবো, আমার গাড়িতে কোনো জায়গা নাই। তখন ওই ব্যক্তি বলতেছে ও ভাই আমাকে নিয়ে যাও, আমাকে নিলে তোমার উপকার হবে। তখন ওই দিনদার ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি বলতেছে তুমি কে, কে তোমাকে নিলে আমার উপকার হবে? তখন ওই ব্যক্তি বলতেছে আমি হলাম দুনিয়ার ইউরোপ, ইউরোপ রিয়াল, ডলার, ইউএস ডলার, আমি হলাম তোমার ডলার, আমাকে যদি তুমি নিয়ে যাও তোমার উপকার হবে। ব্যক্তিটা, দুনিয়াদার ব্যক্তি আবার গাড়ি বের করে দেয়, দেওয়ার পরে ওই রিয়ালকে বলে তুমি পিছনে যাও, ডলার আমার প্রয়োজন, ডলারকে পাশে বসায়। তাই আমার বন্ধুরা বলে ডলার আমার প্রয়োজন, আবার ডলারকে পাশে বসায়, আবার যখন গাড়ি যখন আবার স্টার্ট করে, আবার চাইতে না যাইতে এরকম ভাবে তার সাথে দেখা হয় আরেকজন পথিক সামনে দাঁড়ানো, বলতেছে ও দুনিয়াদার ভাই তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। বলতেছে না না না, তোমাকে আর নিতে পারবো না, গাড়িতে আর কোনো জায়গা না, সব কিছু আমার হয়েছে, আমার সময় অল্প, আমি আর তোমাকে নিতে পারবো না। তখন বলতেছে ও ভাই নাও নাও, আমাকে নিলে তোমার উপকার হবে। তখন দুনিয়াদার ব্যক্তি প্রশ্ন করে ও ভাই তুমি কে, তোমাকে নিলে আমার উপকার হবে? তখন বলতেছে আমাকে নিয়ে যাও, আমি হলাম ইউরো, আমাকে যদি তুমি নাও তোমার অনেক উপকার হবে। তখন ওই দুনিয়াদার ব্যক্তি বলতেছে আরে ইউরো তো আমার আরো বেশি প্রয়োজন, এটা আমার আরো দরকার। তাড়াতাড়ি বলতেছে ও ডলার তুমি পিছনে চলে যাও। স্ত্রীকে বলতেছে তোমাদের যদি দরকার হয় বক্সে ঢুকে বলো, কিন্তু আমার ইউরো অনেক প্রয়োজন, ইউরোর দরকার রয়েছে, এটা ছাড়া আমার কোনো কিছু চাই না। ইউরো বলে ভাই তুমি আমার পাশে বসো। এরকম ইউরোকে পাশে বসায়া আবার গাড়ি যখন স্টার্ট করে, কিছু দূরে চাইতেই না যাইতে আবার দেখে একজন ব্যক্তি দাঁড়ানো, বলতেছে ও ভাই গাড়ি থামাও, গাড়ি থামাও। ভাই কেন গাড়ি থামাবো, আমার গাড়িতে কোনো জায়গা নাই, কোনো সিট নাই, সময় অল্প, আমি আনন্দ করতে যাইতে চাই, গাড়ি থামাইতে পারবো না। তখন বলেন গাড়িটা থামাও, তোমার অনেক উপকার হবে আমাকে নিয়ে। ভাই তুমি কি? ভাই বলে আর বললাম পান্ডা, আমাকে যদি তুমি নিয়ে যাও তোমার আরো বেশি উপকার হবে। ভাই আমার বন্ধুরা, পান্ডার নাম যখন দুনিয়াদার ব্যক্তি যখন শুনছে, শোনার পরে বলে আরে তোমাকেই তো আমি খুঁজছি, তোমার তালাশেই তো আমি পাগল, তোমার তালাশেই তো আমি পাগল হয়ে গেছি, তোমাকে তো আমার দরকার। আর দেই নাই রে ভাই, তাড়াতাড়ি তুমি চলে আসো। এরকম ভাবে ইউরোকে বলে তুমি পিছনে চলে যাও। স্ত্রী ছেলেমেয়ের কথা আর চিন্তা নাই, টাকা হয়েছে সব ভুলে গেছে। টাকা যখন বেশি হয়ে যায় স্ত্রীর মায়া তখন থাকে না। ঠিক বললাম না ঠিক বললাম? ভাই আমার বন্ধুরা দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক, টাকার পিছনে ছুটছে, সন্তান কি খায় কি করে, বিবি কি খায় কি করে চিন্তা নাই। বিবিকে বলে ও বিবি যদি ফোন দেয় চলো আমার সাথে একটু ঘুরতে যাবে, বলে না 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 আমার তো সময় নাই, ব্যবসায় নিয়ে আমি ব্যস্ত, তোমাকে সময় দিতে পারবো না, তোমার যত টাকার প্রয়োজন আমার এরকম ভাবে ব্যাংক আছে, ব্যালেন্স থেকে তুমি টাকা ওঠা, তোমার যা মন চাই তাই করো, তোমাকে সময় দিতে পারবো না। বলে ঠিক কিনা ভাই? ঠিক ভাই আমার বন্ধুরা, এরকম ভাবে বিবির চিন্তা করবো না, সন্তানের চিন্তা করবো না। পান্ডার যখন নাম শুনছে, শোনার পরে ওই দুনিয়া আদার ব্যক্তিরা আর চিন্তা নেই, ভাই তুমি তাড়াতাড়ি আসো, তোমার আকাঙ্ক্ষায় আমি ব্যাকুল হয়ে বসে আছি, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এরকম ভাবে পান্ডাকে যখন পাশে বসায়া আবার যখন সবার উদ্দেশ্যে গাড়ি স্পিডে চালাইতেছে, স্পিডে গাড়ি চালায়, ও ভাই আর তার আনন্দ দিয়ে দেখে তার সাথে স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, সন্তান মেয়ে সব রয়েছে, টাকা রয়েছে, রিয়াল রয়েছে, ডলার রয়েছে, ইউরো রয়েছে, পান্ডাও তার সাথে। আর কে ঠেকায়? দুনিয়ার সব কিছু তার হাতের মুঠোয় চলে এসেছে। আর নাকি কে ঠেকায়? আনন্দ নিয়ে গাড়ি চালাইতেছে চালাইতেছে চালাইতে চালাইতে সামনে থেকে একজন ব্যক্তি দাঁড়ানো, দাঁড়ানোর পর বলতেছে দুনিয়াদার ভাই তুমি গাড়িটা থামাও থামাও, আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও। বলতেছে না না আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমার তো সব হয়ে গেছে, আমি আর কোনো কিছু গাড়িতে উঠাইতে পারবো না, গাড়িতে জায়গাও নাই আর সময়ও নাই, আমি গন্তব্যস্থলে যাবো, আনন্দ উল্লাস করবো, কোনো কিছুর প্রয়োজন নাই, গাড়ি থামাইতে পারবো না। তখন